আমি আছি তবু আমি নেই, অসময়ের হাত ধরে আমি বেঁচে রই। সংকটে দুঃসময় তোমাদের পাশে থেকে আমি জেগে রই, আমি বেঁচে রই। আমি আছি তবু আমি নেই, রহস্যের হাত ধরে জীবন পথে বই। তোমাদের দু চোখে আড়ালের সব কিছু আমি জেনে যাই, জেনে পাশে রই। প্লিজ আপনি কাঁদবেন না, আমি কথা দিচ্ছি আমি আপনার মেয়ে মারিয়াকে ফিরিয়ে নিয়ে আসবো। একদম কাঁদবেন না, ধৈর্য ধরুন, আমি নিয়ে আসবো। চলুন। আরে শোনেন শোনেন ভাই শোনেন। আই মাইয়া, তোমার বাপের লগে কথা কও। আব্বু, মারিয়া, মা, আমাকে এখান থেকে নিয়ে যাও, ওরা আমাকে মেরেছে। তোমাকে তোমাকে মেরেছে? মা, এই সুন্দর জিনিস দিয়ে তোমরা এই ফুলের মতো কচি মায়াটারে কিডন্যাপ করে নিয়ে এসো, তারে কষ্ট দিছো, বিরাট অপরাধ করছো। এই অপরাধের শাস্তি আমি দেব না, দেব সরকার, সরকারের পুলিশ আছে, পুলিশ দেব। একদম নড়বা না, এমনি খাড়ায় থাকবা, পুলিশ আইতেছে। মা চলো চলো আমরা যাই। আমার কথা বিশ্বাসই করলেন না, শুধু শুধু গয়নাগাটিগুলো বিক্রি করলেন। ভাই, ভাই কে আপনি? কে আপনি ভাই? আল্লাহ আপনাকে স্বয়ং নিজে হাতে আমার কাছে পাঠিয়েছিল। কে আমি? বাবলু, 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 সালেহা, সালেহা কি হয়েছে? বাবলু এসেছে। বাবলু এসেছে? কি বলছো তুমি? ঠিক বলছি, বাবলু এসেছে। কোথায় বাবলু? এই ঘরেই আছে, আমাকে মা বলে ডেকেছে। সালেহা, তুমি স্বপ্ন দেখেছো? স্বপ্ন নয় গো, বাবলু আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, মা গো, মা তুমি কেমন আছো? সালেহা, বাবলু, আমার মানিক কোথায় গেলি রে? সালেহা শান্ত হও প্লিজ। সালেহা শান্ত হও, আয় আমার বুকে আয়। শুয়ে পড়ো, ঘুমানোর চেষ্টা করো। না, আমি ঘুমাবো না। মানিক রে, তুই কই গেলি? সালেহা, সালেহা প্লিজ, সালেহা শান্ত হও, শান্ত হও সালেহা। সালেহা, আমার মন বলছে বাবলু একদিন ঠিক ফিরে আসবে। তুমি তো প্রায় বলো বাবলু ফিরে আসবে, কই আসে? 2 বছর হয়ে গেল, মানিক আমার এখনো এলো না। ধৈর্য ধরো সালেহা, ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো, আল্লাহ নিশ্চয়ই আমাদের কথা শুনবে। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো সালেহা। এলেন তাহলে? আমি ভেবেছিলাম আপনি আসবেন না। আমাকে কেন আসতে বলেছেন? প্লিজ একটু বসুন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কথা বলা যায় না। আমার হাতে বেশি সময় নেই। আচ্ছা, আপনাকে সবসময় তো দুঃখী দুঃখী মনে হয় কেন বলুন তো?
এ কথা বলবার জন্যই কি আমাকে এখানে আসতে বলেছেন? ঠিক তা নয়, আমার কিছু কথা ছিল। বলে ফেলুন। আমাদের ডিপার্টমেন্টে আপনাকে আমি যেদিন প্রথম দেখি সেদিন থেকে আমার মনটা ছটফট করতো আপনার সাথে মেশার জন্য। কারণে অকারণে আপনার সাথে কথা বলার জন্য আমি চেষ্টা করেছি অনেকবার। আপনি হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরে আমাকে কথা বলার সুযোগ দিতেন না। আমি কি কথাটা ঠিক বলেছি? আপনার মুখ দেখে বুঝতে পারছি আমার কথাটা ঠিক। আমি এখন যাব। প্লিজ, আপনি যাবেন না। আমার কিছু দরকারি কথাবার্তা ছিল। আমি শুনতে চাই না। আপনাকে শুনতেই হবে। আমি কি ছেলেটা খুব খারাপ? আমি সে কথা বলিনি। আপনি খুব ভালো ছেলে। আমাদের ডিপার্টমেন্টের অনেক মেয়েই আপনার সঙ্গে একটু কথা বলার জন্য হন্যে হয়ে থাকে। তাহলে আপনি আমাকে অ্যাভয়েড করেন কেন? আমার মনের অবস্থাটা আপনি জানেন না। আমি জানতে চাই। আজ নয়, অন্য কখনো। আপনি একদিন আমাদের বাসায় আসুন। আপনাদের বাসায়? আপনার বাবা মা কিছু মনে করবেন না? না। কবে যাব? পরশু বিকেলে আসুন। ঠিক আছে। স্মৃতি, স্মৃতি, কি হয়েছে মা? কিছু বলবে? কি করছিস? কিছু না। তোর খালা বাসায় একটু যেতে পারবি? কেন? তোর খালাকে আসতে বলে। কিন্তু এখন যে যেতে পারবো না মা। কেন পারবি না? আমার কাছে একজন আসবে। কে আসবে? আমাদের ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্টেরই একজন ছাত্র। এবার মাস্টার্স ফাইনাল দেবে। খুব ভালো ছাত্র মা। তোর কাছে কি কাজ? কাজ কিছু না, এমনি আসবে। স্মৃতির কাছে কোনোদিন কাউকে তো আসতে দেখিনি। ছেলেটার সাথে স্মৃতির কি সম্পর্ক? ছেলেটা দেখতে কেমন? আসুন। বাসায় কেউ নেই? হ্যাঁ, বাবা আছেন, মা আর আমি। আপনার ভাই বোন? একটা বড় ভাই ছিল। ছিল মানে? এক সময় ছিল, এখন আর নেই। উনি কি? আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন উনি মারা গেছেন কিনা? হ্যাঁ। আমরা জানি না ও বেঁচে আছে না মারা গেছে। আজ থেকে বছর দুয়েক আগে হঠাৎ একদিন ও নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ? হ্যাঁ। একটু খুলে বলুন তো। আমার ভাই বাবলু ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তো। একদিন সকালবেলা ক্লাসে যাবে বলে বাসা থেকে বেরোলো, কিন্তু আর ফিরল না। আপনারা থানায় জিডি করেননি? করিনি। আবার থানায় জিডি করেছি, পত্রিকায় নিখোঁজ বিজ্ঞাপন দিয়ে ছবিও ছাপিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার মা ভাইয়ার জন্য সারা দিন কান্নাকাটি করে, বাবা শোকে পাথর। এখন বুঝতে পেরেছি কেন আপনার মনে এত দুঃখ দুঃখ থাকে। জানেন,
আমার এই ভাইটাই ছিল আমার একমাত্র বন্ধু। ও নেই, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার ভাই কি স্বেচ্ছায় ঘর ছেড়ে চলে গেছেন, নাকি তাকে অন্য কেউ তুলে নিয়ে গেছে? আমি জানি না, তবে এর আগেও সে একবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, ওর এইচএসসি পরীক্ষার পর একদিন হঠাৎ কাউকে কিছু না বলে ও বাড়ি থেকে বাইরে চলে যায়। এরপর ফিরেছিল 15 দিন পর। তখন সে কোথায় গিয়েছিল? নির্দিষ্ট করে কিছু বলেনি, তবে ফিরে এসে বলল, আমাদের দেশটা খুব সুন্দর, তাই একটু ঘুরে দেখে এলাম। অনেক কথা বলে ফেললাম, আপনি একটু বসুন, আমি আসছি। আসসালামু আলাইকুম। বসো। তোমার নাম কি বাবা? রাসেল। স্মৃতি বলছিল তুমি নাকি খুব ভালো ছাত্র। আমার বাবলু খুব ভালো ছাত্র ছিল। বাবা, আমার বাবলু কি আর কোনোদিন ফিরে আসবে না? এ কি মা, তুমি এখানেও কাঁদছো? মা, ও মা, মা। এখানে এসে মনটা খারাপ হয়ে গেল। আপনার কি মনে হয় আমার ভাই মারা গেছে? না, আমারও মনে হয় না। আজ আমি উঠি, মাঝে মাঝে আসতে চাই, কিছু মনে করবেন না তো? না, বরং আপনি এলে ভালো লাগবে। ধন্যবাদ। আমি আমার ফোন নম্বরটা লিখে দিয়ে যাচ্ছি। আপনার সময় হলে আমাকে ফোন দেবেন। আজ আসি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো? আপনি চিনতে পারছেন না? এই তো চিনবেন কি করে, আপনি তো আমাকে কোনোদিন দেখেননি, আমিও আপনাকে কোনোদিন দেখিনি। অপরিচিত বলে কি বাইরে দাঁড় করে রাখবেন, ভিতরে আসতে বলবেন না? বুঝতে পেরেছি, আপনি ভয় পাচ্ছেন। না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি চোর না, ডাকাত না, সন্ত্রাসী না, এমনকি অন্য খারাপ কোনো কিছু না। বিষয় হচ্ছে না, দেখুন আপনি আমাকে চেক করে দেখুন, দেখুন আমার কাছে কোনো কিছু আছে নাকি, অস্ত্র অস্ত্র। ভেতরে আসুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দরজাটা বন্ধ করে দিন, যা দিনকাল পড়েছে। কে আপনি? বসুন বসুন, আপনার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে, বসুন। বুঝেছি, পরিচয় না পেলে আপনি আমার সঙ্গে কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে তুষার, তুষার। এর চেয়ে বেশি পরিচয়
দেওয়ার মতো আমার নেই। আপনার জরুরি কথা বলুন। জরুরি কথা, কিন্তু সে কথা বলার আগে আমি এই ছেলেটি সম্পর্কে আপনাকে কিছু কথা বলি। কোন ছেলেটা? এই যে একটু আগে আপনার বাসায় এসেছিল। তাকে আপনি চেনেন? চিনি, কিন্তু পরিচয় নেই। যাও, ছেলেটাকে গ্রহণ করলে আপনি ঠকবেন না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনি আবার ভাববেন না ওই ছেলেটি আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনার জরুরি কথাটা বলে ফেলুন। আমার জরুরি কথা হচ্ছে আপনার ভাই বেঁচে আছে। আমার ভাই জি বেঁচে আছে? জি, আপনার ভাই বেঁচে আছে। কি বলছেন? কোথায় আছে আমার ভাই? সেটা এখন বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ সময় হয়নি। প্লিজ প্লিজ হেয়ালি করবেন না, বলুন আমার আচ্ছা ভাই কোথায় আছে? শুনেন, আপনার ভাইয়ের প্রসঙ্গ থাক, আপনাকে আমি এর চেয়েও জরুরি একটা কথা বলি। এর চেয়ে জরুরি জি, কথা? এর চেয়ে জরুরি কথা। কি? আপনার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার বাবাকে জি, পুলিশে ধরে নিয়ে গেছে? হ্যাঁ। মিথ্যে বলছেন আপনি, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? আর কিছুক্ষণের মধ্যে একটা ফোন আসবে, ফোন আইলেই আপনি বুঝবেন যে আমি মিথ্যে কথা বলি না। আচ্ছা আসি। শুনুন শুনুন, মা, ও মা, কি রে, মা, কি হয়েছে? একটা লোক আসলো হঠাৎ করে, বলে গেল বাবাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যালো হ্যালো বাবা, হ্যাঁ তুমি কোথায়? থানায়?